দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ করানোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঐতিহাসিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। জ্বালানি প্রবেশ করাতে 30 দিন, বিকরণ ঘটানো ও পরীক্ষা নিরীক্ষায় আরো 34 দিন লাগবে। নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় গ্রিডে শতভাগ বিদ্যুৎ সরবরাহে প্রায় 10 মাস সময় লাগতে পারে। আগামী আগস্টে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা সংকট পেরিয়ে অবশেষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হলো বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ সহ অন্যান্যরা। ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন IIA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। মন্ত্রণালয় জানায়, রূপপুর দেশের বিদ্যুৎ চাহিদার 10 থেকে 12% পূরণ করবে এবং দীর্ঘমেয়াদে কম খরচে বিদ্যুৎ সরবরাহ করবে। আজকে এই রূপপুর সেই স্বপ্নের এক মহিমান্বিত বাস্তব রূপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইস্তেহারেও বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি, নিরাপত্তা এবং আধুনিক রাষ্ট্র নির্মাণের যে অঙ্গীকার ব্যক্ত হয়েছে, রূপপুর তার একটি শক্তিশালী প্রতিফলন। একটা আত্মনির্ভরশীল, প্রযুক্তি নির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেখিয়ে গেছেন, আজ আমরা সেই পথেই এগিয়ে চলেছি। রূপপুর প্রকল্প BER ভার্চুয়াল প্রযুক্তির দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে, যার উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতের নতুন দিগন্ত উন্মোচন করে। পরমাণু শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা, আত্মবিশ্বাস জরুরি, আত্মতুষ্টি বিপজ্জনক। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। Your Excellencies and distinguished guests, our Prime Minister Tayyip Sheikh, he has conveyed his heartfelt